নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি HTML এর আজকে 3 নম্বর ক্লাস নিয়ে এবং এর আগে অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও প্লে লিস্টে আমি করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। তো ফার্স্ট ক্লাসে কি আলোচনা করেছিলাম? ফার্স্ট ক্লাসে HTML এর জাস্ট থিওরি পার্টটা আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসে আমি প্র্যাকটিক্যাল শুরু করেছিলাম, যেখানে আমি তোমাদের হেড আর বডি নিয়ে আলোচনা করেছিলাম। তো অ্যাকচুয়ালি HTML এর মেন দুটো পার্ট নিয়েই কাজ হয়, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। তো এরপরে তোমাদের কি আছে সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো আজকে হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো এইচএস এর বইটা আমি খুলে নিই, যেহেতু এইচএস এর বই থেকেই তোমাদেরকে ক্লাসগুলো করাচ্ছি। দেখো HTML এ এরপরে তোমার কি আছে, হেডিং ট্যাগ আছে। তো হেডিং ট্যাগ নিয়ে আমি আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে টোটাল 6 হেডিং ট্যাগ, মানে টোটাল 6খানা হেডিং ট্যাগ হয়। এবং হেডিং ট্যাগগুলো কিভাবে হয় দেখো, H1 দিয়ে হেডিং ট্যাগ হয়, H2 দিয়ে হেডিং ট্যাগ হয় এবং প্রত্যেকটা হেডিং ট্যাগ শুরু করেছি এবং শেষ করেছি। তোমরা এগুলো অলরেডি জেনে গেছো, তাই না? হেডিং ট্যাগ শেষ করতে গেলে ব্যাকস্ল্যাশ দিয়ে H1, এইভাবেই কিন্তু হেডিং ট্যাগ শেষ করতে। এইভাবে কিন্তু দেখো পরপর কতগুলো আছে, 6টা হেডিং ট্যাগ আছে। তো আজকে এই 6খানা হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি প্র্যাকটিক্যাল ক্লাস। অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করতে হলে আমরা HTML কিসে লিখি? নোটপ্যাডেই লিখি। তো নোটপ্যাডটা ওপেন করতে হবে। তো নোটপ্যাডটা ওপেন করি। তো টাইপ হিয়ার টু সার্চ যেখানে আছে সেখানে গিয়ে ক্লিক করব এবং টাইপ করব নোটপ্যাড। ওকে, নোটপ্যাড টাইপ করে নোটপ্যাডটাকে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে আমি প্রথমে ট্যাগ লেখা শুরু করব। প্রথমে আমরা যখন HTML লিখি তা প্রথমে আমাদেরকে কিন্তু HTML দিয়েই শুরু করতে হয়। তো আমি HTML দিয়ে শুরু করছি, লেস দেন HTML, ওকে, গ্রেটার দেন দিয়ে আমি HTML কমপ্লিট করলাম। তারপরে আমি HTMLটাকে শেষ করব, একদম শেষে গিয়ে লেস দেন ব্যাকস্ল্যাশ HTML এবং গ্রেটার দেন দিয়ে আমি HTMLটাকে শেষ করলাম। এবং HTML এর পরে আমাদেরকে কি দিতে হয়? হেড। তো হেডটা আমরা দেব, ট্যাব দিয়ে হেডটা দিয়ে দিই, হেড, এবং হেডটাকেও শেষ করতে হবে, আর ট্যাব দিয়ে আমি হেডটাকে শেষ করে দিলাম। ওকে, হেডটাও শুরু করলাম এবং হেডটাকে শেষ করলাম। ওকে, তো হেডের ভেতরে আমাদেরকে টাইটেল দিতে হয়। তো আমি এন্টার মেরে আমি ট্যাব ব্যবহার করে টাইটেল দিয়ে দিই, টাইটেল। ওকে, এবং আবার টাইটেল শেষ করব। ওকে, এবং এখানে আমি টাইটেল কি দেব, যেহেতু আজকে হেডিং পার্ট নিয়ে তোমাদের আলোচনা করছি তার জন্য আমি টাইটেলটা হেডিং দিয়ে দিলাম। হেডিং, হেডিং নামে আমি টাইটেলটা দিলাম। এরপরে আমাদের যেটা মেন কাজ হবে সেটা হচ্ছে বডির মধ্যে। তো হেডের নিচেই আমাদের কি হবে? বডি। তো হেড কোনটা আর বডি কোনটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো। তো আমি এবারে দিচ্ছি বডি, বডি, এবং বডির ভেতরে আমি কি দেব? আচ্ছা, বডিটাকে শেষ করে দিই ব্যাকস্ল্যাশ দিয়ে বডি। ওকে, এরপরে আমি এর মাঝখানে যেহেতু আমি ডেটাটা টাইপ করব তার জন্য আমি স্পেস দিয়ে দিলাম। ওকে, তো আমাদের কিন্তু কাজটা, হেডিংয়ের কাজটা কিন্তু এই বডির ভেতরেই হবে। কেননা তোমরা দেখতে পাচ্ছ এইচএস এর বইটাই দেখতে পাচ্ছ এই অংশটাকে কি বলা হয়? বডি, আর এটা হচ্ছে হেড। হেডিংয়ের আমি কি দিয়ে দিয়েছি? হেডিং বলে আমি টাইটেল দিয়ে দিয়েছি। ওকে, এবার বডির মধ্যে আমি কাজ করব। তো প্রথমে আমি এখানে টাইপ করে দেব বডির মধ্যে, যেটা আগের ক্লাসে টাইপ করেছিলাম, ওয়েলকাম মাই ইউটিউব। ওকে, ওয়েলকাম মাই ইউটিউব। মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে টাইটেলও দিয়ে দিয়েছি এবং বডিও দিয়ে দিয়েছি। ওকে, এই দুটো ইম্পর্টেন্ট পার্ট। এটাকে আমি সেভ করে নিই, ফাইলে গিয়ে সেভে ক্লিক করে জাস্ট আমি এটার নাম দিয়ে দিলাম, ধরো হেডিং ডট HTML। অবশ্যই HTML দিতে হবে। HTML এই ট্যাগ না দিলে কিন্তু কাজ করবে না। ওকে, আমি কোথায় সেভ করবো না? ডেস্কটপে সিলেক্ট করে আমি সেভ করে দিলাম। এই মুহূর্তে আমি দেখো আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এই দেখো হেডিং বলে একটা ব্রাউজার তৈরি হয়ে গেছে। জাস্ট ওপেন করব, ওপেন করলে দেখতে পাচ্ছ হেডিং বলে টাইটেল হয়ে গেছে এবং বডিতে কি লেখা এসছে? ওয়েলকাম মাই ইউটিউব, যেটা আমি ট্যাগে লিখে দিয়েছি। যে টাইটেল কি দিয়েছি? হেডিং। তাহলে আমার হেডের টাইটেল কি হয়ে গেছে? এখানে দেখতে পাচ্ছ হেডিং এবং বডিতে ওয়েলকাম মাই ইউটিউব। দেখো ওয়েলকাম মাই ইউটিউব। ওকে, এরপরে আমার যেটা কাজ হবে, এই ওয়েলকাম মাই ইউটিউবটাকে হেডিং হিসেবে ব্যবহার করতে চাইছি। তাহলে আমি কি করব? ওয়েলকামের আগে হেডিংয়ের ট্যাগ কি আছে? H1
তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখালাম না, এখানে ওয়ার্ডে দেখেছো H1 এবং H1 শেষ, এটাই হচ্ছে ফার্স্ট হেডিং এর ট্যাগ। তো আমি ট্যাগটা দিয়ে দিলাম, ওয়েলকাম মাই ইউটিউবের আগে H1 দিয়ে দিলাম এবং শেষে H1টাকে শেষ করে দিলাম। ওকে, H1টাকে শেষ করে দিলাম এবং এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে এটা আপডেট হয়ে গেল। এবারে এখানে আমি দেখবো কিভাবে, এখানে ওপেন করে, আচ্ছা এটাকে একটু ছোট করে নিই। ওকে, নাহলে আমার যে স্টিকারটা আছে তোমার স্টিকারটা কিন্তু এর সঙ্গে ঢেকে যাবে। ওকে, ওয়েলকাম মাই ইউটিউব, জাস্ট এটাকে রিফ্রেশ করে দেবো। দেখো পার্থক্য দেখতে পেলে, রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা বড় হেডিংয়ে পরিণত হলো। ঠিক সেম ভাবে আবার হেডিং 2টা ব্যবহার করতে চাইছি, তখন আমি কি করব, আবার এন্টার দিয়ে এখানে হেডিং 2 ব্যবহার করতে পারি। ওকে, এটাকে আমি কপি করে নিচ্ছি, ওয়েলকাম মাই ইউটিউব, এটাকে হেডিং 2 ভেতরে রাখতে চাইছি, কারণ আমি আর বারবার ডবল টাইপ করতে চাইছি না। তো তোমাদেরকে কিন্তু ডবল টাইপ করতে হবে, কারণ তোমরা তো পরীক্ষার খাতায় লিখবে, তাই না? তোমাদের কিন্তু আর পরীক্ষার খাতায় তো কপি পেস্ট অপশন নেই। তো তারপরে আমি কি করলাম, এটাকে H2 দিয়ে দিলাম, H2 দিয়ে দিলাম, যেহেতু এটাকে হেডিং 2 হিসেবে দেখতে চাইছি, এবং এই হেডিং 2টাকে শেষ করলাম। ওকে, হেডিং 2 H2। ওকে, এবারে এটাকে সেভ করে নেই, সেভ করে এটাকে একবার রিফ্রেশ মেরে দিই। দেখো ওয়েলকাম টু মাই ইউটিউব, তার আন্ডারে আবার কিন্তু ওয়েলকাম মাই ইউটিউব চলে এসেছে। ঠিক সেমভাবে একই রকমই সবগুলো কিন্তু ট্যাগ ব্যবহার হবে। আমি সবগুলোকেই কপি করে আমি পরপর পেস্ট করে দিচ্ছি। ওকে, সিরিয়ালের সঙ্গে ভি, সেমভাবে সিটিএলের সঙ্গে ভি, আবার সেমভাবে সিটিএলের সঙ্গে ভি। কটা হলো, এখানে 5টা হয়ে গেছে আর একটা। ওকে, এবার এই ট্যাগগুলোকে চেঞ্জ করে দেবো, কারণ এটা 3 নম্বর ট্যাগ হিসেবে ব্যবহার করতে চাইছি। দুদিকে 3 বসিয়ে দিলাম, এদিকে 4, এদিকে 4, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6। তো 6খানা ট্যাগ হয়ে গেছে। এবার এটাকে আমি সেভ করে নিই। এবার সেভ করে নেওয়ার পরে আমি গিয়ে একবার রিফ্রেশ করে দেবো। দেখো ম্যাজিক, তাই না? সবগুলো কিন্তু হেডিং হিসেবে, এবং 1-এর আন্ডারে 2, 2-এর আন্ডারে 3, 3-এর আন্ডারে 4, 4-এর আন্ডারে 5, 5-এর আন্ডারে 6। দেখো তোমার টেক্সট বইতেও কিন্তু এক্সাম্পল হিসেবে সেম জিনিসই দেওয়া আছে। এই দেখো টেক্সট বইটা তুমি দেখতে পাচ্ছ, ফলো করো। দেখো এখানে হেডিং বলে একটা টাইটেল দেওয়া আছে, এবং হেডিংটা যে ট্যাগটাকে ব্যবহার করা আছে সেটা কিন্তু বডির ভেতরে আছে, দেখতে পাচ্ছ? ওকে, তো তোমরা আশা করছি হেডিং ট্যাগের সম্বন্ধে ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। একদম সহজ। তো প্রত্যেকটা ক্লাস এরকম ছোট ছোট করে ক্লাস দেবো, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, যেহেতু তোমাদের এইচএস পরীক্ষা, তো একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক অবশ্যই দিও যদি উপকার পেয়ে থাকো, এবং কমেন্টে জানিও। অসংখ্য ধন্যবাদ, বাই।